This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রোমেলা অবশেষে ২রা জানুয়ারি থেকে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসছে। ফাইনালি কলকাতা পুলিশের আওতায় ভাঙড়ের 4টি থানা এবং 2টো নতুন থানার ভার্চুয়াল উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট আসছে কলকাতা পুলিশে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সত্যজিৎ, দীর্ঘ টালবাহানায় ঝুলেছিল এই প্রকল্প, অবশেষে এর বাস্তবায়ন। একেবারেই দীর্ঘদিন ধরেই টালবাহাল ছিল, কারণ ভাঙড়ের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর পরবর্তীতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং তারপরেই অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করে থানা রূপায়ণের কথা ঘোষণা হয়েছিল, রূপায়ণের বাস্তবায়ন হওয়ার দিকে অগ্রসর হয়েছিলেন। কিন্তু তারপরেই কিন্তু হঠাৎই থেমে যায় এবং পরবর্তীতে ভাঙড়ের যে মোট 2টি থানা আছে, কাশীপুর এবং ভাঙড়, প্রাথমিক পর্যায়ে এই 2টি থানা ভেঙে একদিকে পোলেরহাট এবং অন্যদিকে চন্দনেশ্বর, মোট 4টি থানা কলকাতা পুলিশের আওতায় আসবেন, এমনটাই ঠিক ছিল। এবং দীর্ঘদিন অপেক্ষার পরে অবশেষে গতকাল রাতেই কলকাতা পুলিশের একটি বিশেষ টিম ভাঙড় থানাতে আসেন। তারা এলাকা ঘুরে দেখেন। পরবর্তীতে আজকে বিনীত গোয়েল, কলকাতার সিপি, তিনি আসছেন এবং সার্বিক এই 4টি থানা দেখবার পরে জানা যাচ্ছে যে আগামী 2 তারিখ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই 4টি থানার উদ্বোধন করবে। স্বাভাবিকভাবে যে সকল মানুষ কৌতূহল নিয়েছিলেন যে কবে ভাঙড় থানা বা কাশীপুর থানা বা ভাঙড়ের এই থানাগুলি কলকাতা পুলিশের আওতায় আসছে, তাদের কিন্তু সেই কৌতূহলের অবসান হলো এবং অবশেষে কলকাতা পুলিশের আওতায় আসছে বলেই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ সত্যজিৎ। অন্যদিকে তারকেশ্বরের চালপট্টি, সেখানে চালপট্টিতে ট্রাক আটকে বিপত্তি। তারকেশ্বরের রেলগেটের সেফটি টাওয়ারে আটকে পড়ে ট্রাক, সেই ছবি আপনাদেরকে দেখাবো। আধ ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকায় তারকেশ্বর বর্ধমান রোডে কি পরিমাণ যানজট, সেই ছবি আপনারা দেখছেন। কথা বলবো সনৎ মাঝি, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সনৎ, এই মুহূর্তে কি যানজট মুক্ত এলাকা, কি পরিস্থিতি? এখন যানজট মুক্ত আছে, তবে সকালবেলা ঘটনাটা ঘটে বর্ধমান দিক থেকে একটি ট্রাক আসছিল, ট্রাকগুলি যাচ্ছিল ট্রাকটি। তো হঠাৎই যে তারকেশ্বরের চালপুটি যে রেলগেট, সেই রেলগেটের যে সেফটি যে আছে টাওয়ার আছে, সেই টাওয়ারে কিন্তু আটকে পড়ে এবং এর ফলে যেমন যানজট হয়, অন্যদিকে তারকেশ্বর এবং যে আরামবাগ যে ট্রেন চলাচল, সেখানেও কিছুটা বিঘ্নিত হয়, প্রায় আধ ঘন্টা আটকে ছিল। পরে পুলিশ এসে ট্রাকটির যে চাকা, সেই চাকার হাওয়া খুলে সেই ট্রাকটি সেখান থেকে উদ্ধার করে আটক করেছে। তবে রেল পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কি কারণে আটকেছিল, কারণ যে উচ্চতায় রেলের যে সেফটি টাওয়ার লাগানো থাকে, সেখানে কোনো মতেই এই ধরনের ট্রাক আটকে পড়তে পারে না। ফলে কি কারণে আটকে পড়েছিল তা খতিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি রেলের যে আইন আছে, সেই আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছে রেল পুলিশ, এমনটাই জানা গেছে রেল পুলিশ। ধন্যবাদ। ভ্যাট মুক্ত এলাকার দাবিতে ময়লা তোলার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন আজ দমদমবাসী। দমদম পুরসভার অন্তর্গত 2 আর 6 নম্বর ওয়ার্ডের আমবাগান পদ্মপুকুর রোডে দীর্ঘদিন ধরেই একটি ভ্যাট রয়েছে, যার জেরে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা, এমনই অভিযোগ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর এবং দমদম পুরসভাকে জানানো হয়েছে, তা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বছরের শেষ দিনে ময়লা তোলার গাড়ি আটকেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পুরসভাকে যখনই বলা হয় তারা বলেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। তো সুমিত বাবুকে বলা হয়েছিল, যেহেতু 6 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ছে, তো উনি বলেছিলেন 3 মাস সময় নিয়েছিলেন, 3 মাসের মধ্যে মানে ভ্যাটটাকে সরিয়ে নেবেন। কিন্তু 3 মাস পেরিয়ে যাওয়ার পরও কিছুই এখনো হয়নি। এটা অ্যাকচুয়ালি মানে মিউনিসিপ্যালিটির এগেন্সটে কোনো মুভমেন্ট নয়, কিন্তু আমরা এলাকাবাসীরা একটা অসুবিধা ভোগ করছি। যখন রেগুলার পরিষ্কার হচ্ছে তবু তো একরকম, কিন্তু অনেক সময় হয় কি যে রেগুলার হয়তো পরিষ্কার হলো না, সেই দিন সমস্ত ময়লা রাস্তার মধ্যে এসে রাস্তায় গাড়ি চলাচল করা ভীষণ অসুবিধা হয়। তার সঙ্গে তো নোংরা, দুর্গন্ধ, সেগুলো তো রয়েছেই। উত্তর দিনাজপুরের দিকে নজর রাখবো। চোপড়ায় খুন, এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। বাড়ির পাশেই উদ্ধার দেহ, গতকাল থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি।